নতুন আছে প্রসেস কোনো কিছু মানে আছে কি? এই হচ্ছে অ্যাকচুয়াল সব হাতে যে আছে সব 50 টাকা করে নোট। কালকে এখানে বিপত্তিটা আর কি আমাদের ঘটেছিল, দেখালাম। এখানে প্রচণ্ড ধুলো, মাছ কিন্তু সবসময় নিয়ে আসবে। 7000 মানে পার পার্সন 1000, অনেক চিপ রেট। আপনার সাথে আজ বিরাট জার্নি আমি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে, সেটা হচ্ছে মহাকুম্ভ। এখান থেকে প্রয়াগরাজ পর্যন্ত মানে শিয়ালদা থেকে প্রয়াগরাজ পর্যন্ত জার্নি এক্সপিরিয়েন্সটা, তাও আবার কি জেনারেল ক্লাসে। এই হচ্ছে আমাদের ট্রেন আজমের সুপারফাস্ট এক্সপ্রেস শিয়ালদা টু প্রয়াগরাজ। চলুন দেখাতে চলেছি হচ্ছে সেই জার্নি। মানে আজ পর্যন্ত আমি কোনোদিন জেনারেল ক্লাসে জার্নি করিনি, তো সিট আটকাতে হবে। জানি না কতটা কি সিট পাবো বা কত দূর পর্যন্ত পাবো। এখানে হচ্ছে বাথরুম যাওয়াটাই মেন সমস্যা। বাট আমাদের কিন্তু 3টে টিকিট রয়েছে, যেটা হচ্ছে এসি ME1 মানে হচ্ছে এসি 3 টায়ার ইকোনমিতে, সেটা কিন্তু RAC। আমি জানি যদি ওখানে যদি না কোনোভাবে প্রবলেম হয় তো আমরা এখানে এসে কম্বাইন হয়ে যাব, মানে আমরা এখানে এসে উঠবো আর কি। তো জানি না এখন পর্যন্ত কী অবস্থা, এখন পর্যন্ত খোলেনি, তো সেটা খুলুক তারপর দেখাচ্ছি। যাক উঠে আপাতত দেখি, বাট যখন ট্রেন ছাড়বে তখন যাচ্ছি, কারণ হচ্ছে এখন দেখানো যাবে না, সামনেটা পুরো অন্ধকার করে দিয়েছে। এই হচ্ছে সেই দার্জিলিং মেল 12343 শিয়ালদা থেকে ডিপার্চার। দশটা বেজে 52 মিনিট, যদিও 10টা বেজে 55 মিনিটে টাইম। দেখা যাক অ্যাকচুয়াল টাইমে কিন্তু সাড়ে কি আমাদের এই ট্রেন আজকের শিয়ালদা আজমের। তো এর ফার্স্ট স্টপ হচ্ছে বর্ধমান, যেটা দেখাচ্ছি হর হর মহাদেব মহাকুম্ভ অ্যাটলিস্ট হতে চলেছে। ছেড়ে দিয়েছে আমাদের আজকের আজমের সুপারফাস্ট শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। ডট কিন্তু 10টা বেজে 55 মিনিটেই ছেড়েছে। এই হচ্ছে ডিপার্চার। ফার্স্ট স্টপ হচ্ছে বর্ধমান জংশন। তো বর্ধমান জংশন এলা দেখাচ্ছি, বাদ বাকিটা আপাতত দেখুন হচ্ছে এই জেনারেল ডাব্বা। এই হচ্ছে জেনারেল ডাব্বা, সামনেটাও একটা জেনারেল, আমরা যেটা আছি সেটাও একটা জেনারেল। সামনে একটা ওয়াশ বেসিন আছে, যেটা আপাতত কিন্তু পরিষ্কার আছে, জলও কিন্তু আসছে। বাথরুমটা দেখার এখন ডেয়ার হলো না আমার আর কি, বাথরুমটা দেখার। বাথরুমটা আমি দেখালাম না, পরে যখন যদি আমি ইউজ করি তো দেখাবো। আমাদের সিট হচ্ছে 1 2 3, এই 3টে সিট আমরা বাজেয়াপ্ত করেছি। উপরেও রয়েছে, জানি না কতক্ষণ থাকতে পারবো। তো 4 জন করেই বসার নিয়ম আর কি। আর আমাদের মারামারি করতে হয়নি, এমনি পেয়ে গেছি আর কি। বিক্রি করছে, আর জেনারেল ডাব্বায় উঠলে তো বিক্রি হবেই। আন্ডা বিরিয়ানি খাবার সব কিছু। তো আমাদের যে ওপরটা আছে, ওপরটা কিন্তু আমার মতো খালি আছে। এই জাস্ট ট্রেন ছাড়লো, এখনো বিধাননগর ক্রস করেনি। আমাদের দক্ষিণেশ্বরের মন্দির, এই দূরে দেখা যাচ্ছে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। জানি না কতটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ।
আচ্ছা বলে রাখি, আমাদের কিন্তু এই ট্রেনে জার্নি করে মানে জেনারেল ক্লাসের টিকিট প্রাইস পড়ে যাচ্ছে 255 টাকা, মানে এ থেকে ডানগুড়ি থেকে 255 টাকা। আর বাদবাকি যে সিটিং আছে, মানে বাদবাকি যে ক্লাসের সিট আছে তার ডিটেলস কিন্তু স্ক্রিনে রইল, তার প্রাইস স্ক্রিনে দেওয়া, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং ডিসক্রিপশনেও দেওয়া থাকে, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। বর্ধমান জংশন নামার কোনো উপায় নেই, আর বিক্রি হচ্ছে সমস্ত সমোসা। রাত্রির ডট এখন বাজে 1টা বাজে বর্ধমান জংশন, মানে মোটামুটি আমাদের 50 মিনিট লেট চলছে। আমি বাইরে গিয়ে দেখাতে পারছি না কারণ ভিড় আছে। তো সিটটা রাত্রির 12টার সময় সিঙ্গারা বিক্রি হচ্ছে, এই হচ্ছে জেনারেল, মানে রাত্রির ডট 1টার সময় তো সিঙ্গারা, পুরি, ডিম, সোনপাপড়ি, সমোসা, সব মানে সবই আছে, ওই নিয়ে কোনো চিন্তা নেই, সব আছে। এই হচ্ছে জেনারেল, মানে ট্রেন যে লেগেছে, ট্রেন যে স্টেশনে দাঁড়িয়েছে সেটা বুঝতে পারবেন, আপনি রিয়েলাইজ করতে পারবেন সেটা থাকবে। ধরুন দেখি বাইরেটা দেখা যাচ্ছে কি, আপাতত দেখলাম তো সিট সেরকম ওঠেনি। এখানে জায়গা আছে, চাই 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 জেনারেল আজমের সুপারফাস্ট। सब्जी खाना पैकेट, बोले भैया खाना पैकेट, खाना पैकेट। पोड़े सब्जी, पोड़े सब्जी खाना पैकेट। আবার चाय बढ़िया मिलेगा, चाय चाय। এই হচ্ছে আসানসোল স্টেশন। আমরা কমপ্লিট করলাম হচ্ছে 201 কিলোমিটার জার্নি কলকাতা থেকে, মানে শিয়ালদা থেকে আসানসোল পর্যন্ত। এখানে কিন্তু আমাদের ট্রেন প্রায় আধ ঘন্টা ডিলে চলছে, মানে এখন এখানে ঢোকার কথা ছিল হচ্ছে 1টা বেজে 42 মিনিট, তো ঢুকেছে হচ্ছে 2টো বেজে 13 মিনিট, মানে প্রায় ওই আধ ঘন্টার মতো ডিলে চলছে। এই ওভারঅল হচ্ছে এই আসানসোল স্টেশন বা আসানসোল জংশন। এখানে অনেকবারই নেমেছি আসানসোল জংশনে, তো এখনও পর্যন্ত কিন্তু মানে ট্রেনেতে সেরকম ভিড় নেই। এই যে অনেকেই ওয়েট করছে, তো চলা যাক, কারণ নাহলে সিট আবার বেহাত হয়ে যাবে, তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আপাতত এই অবস্থা, এই অবস্থা, চায় 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 चाय बढ़िया पीजिए, चाय पीजिए, चाय चाय बढ़िया पीजिए, चाय बढ़िया। हेलो, মোটামুটি এতে সব কিছুই বিক্রি হচ্ছে, মানে সবই খাবার বিক্রি হচ্ছে, চা জল সব কিছু যেরকম আর কি এতে হয়, মানে জেনারেল ডাব্বায় হয় সবসময় খাবার। আর ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন আজমের সুপারফাস্ট। এই ডিপার্চার আসানসোল জংশন।
ওদের প্র্যাকটিস আছে। এদিকে মোটামুটি ঠান্ডা, বিরাট ঠান্ডা নেই। প্রায় 2টো বাজে, 2টো তো বাজেই, প্রায় কি 2টোই বাজে, 2:15। তো ঘুম তো হয়নি, মানে জেগে আছি। মাথা ব্যথা আর কি, মানে পুরো ঝনঝন করছে। আপনাদের পুরোটা দেখাচ্ছি। বিরাট জার্নি, জেল। বেশি কিন্তু ভিড় নেই, নাহলে কিন্তু এখানে এই ফ্লোরেতে কিন্তু অনেকেই শুয়ে থাকে, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নাই। সিট যতগুলো আছে সেরকম অনুযায়ী লোক আছে। আপাতত ফ্লোরে থাকে, আর বিছানায় যে লম্বা করে দেওয়া থাকে ওইগুলো এখনও পর্যন্ত দেখতে পাইনি, মানে আমাদের এই কম্পার্টমেন্টটাতে নেই। কত বাইরে অন্ধকার, কিছু দেখানোর তো নেই। নেক্সট স্টপ হচ্ছে ধানবাদ, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার কিন্তু এখানে শেষ হলো। ওয়েস্ট বেঙ্গলের যা স্টেশন ছিল সেটা কিন্তু এখানে শেষ হলো, মানে আসানসোলে। এবার স্টার্ট হয়ে হচ্ছে ঝাড়খণ্ড, মানে ধানবাদের দিকে স্টপ। যদি জেগে থাকি, মানে জেগে তো থাকতেই হবে, তাহলে সেটা দেখাতে। এখন বাজে 2:20। আসানসোল জাস্ট ক্রস করলো, মানে ধানবাদ ঢুকছে। পরের স্টপ হচ্ছে ধানবাদ। যদি নামতে পারি দেখাচ্ছি, কারণ এখানে অলরেডি বসে আছি। আমার সাথে আর একজন মানে দুজন করেই বসে আছি, মানে উপরে সব দুজন করে, আর নিচে হচ্ছে চারজন করে বসে। এই হচ্ছে চারজন করে। ওখানে একজন আছে, টয়লেট গেছে। তো যারা জার্নি করতে আসছেন বা কুম্ভতে আসছেন, যারা এরকমভাবে জেএলএ জার্নি করতে চলেছেন, তারা একবার খালি দেখে নিন আমাদের কন্ডিশানটা, দেখে তারপর প্ল্যান করবেন কিন্তু জেএলএ জার্নি। এখনও আছে বাকি, মানে এই তো সবে শুরু, 2টো বাজে। এখন কাল দুপুর 12টা অবধি আমরা এই ট্রেন এইভাবে প্রত্যেকটা স্টেশন আসবে, চায় পুরি এরকম। চলুন বাকিটা দেখাচ্ছি ধানবাদে। ধানবাদ 265 কিলোমিটার এইভাবে। এখন বাজে হচ্ছে 3:12, রাত্রি 3:12। এইভাবে বসে বসে ধানবাদ, শিয়ালদা থেকে ধানবাদ, চান্ডা বিরিয়ানি রাত্রি 3টের সময়, আন্ডা বিরিয়ানি। এই হচ্ছে জেনারেল ডাব্বা, ফার্স্ট ক্লাস, মানে যাকে বলা যায় ফার্স্ট ক্লাস জেনারেল ডাব্বা। তো ধানবাদ আর নামছি না, কারণ এখানে নামা যাবে না আশা করছি। তো এখন মোটামুটি একটু ঠান্ডাটা লাগছে ধানবাদে। ধানবাদ থেকে অনেক প্যাসেঞ্জার বোর্ড করেছে। এই হচ্ছে অবস্থা এবার ধানবাদের পর। হচ্ছে গয়া স্টেশন বা গয়া জাংশনের অবস্থা। গয়া জাংশন থেকে আমাদের জেনারেল কোচের অবস্থা। এদিকটা খালি আছে, কিন্তু এদিক থেকে প্রচুর প্যাসেঞ্জার এখন উঠছে, ভোট করছে, যা হয় আর কি গয়া জাংশনে। আরে ফুল আমেজ আপনার জেএলএ। আমরা এখানে কমপ্লিট করলাম হচ্ছে শিয়ালদা থেকে 466 কিলোমিটার জার্নি। এখন আমরা গয়া জাংশনে। এখন আমাদের ট্রেন 15 মিনিট ডিলে চলছে, জাস্ট 15 মিনিট। কিছু না, রাস্তায় অনেক কুয়াশা ছিল, যার কারণে অনেকটা ডিলে চলছিল, কিন্তু অনেকটা মেকআপ করে এখন 15 মিনিট ডিলে চলছে। এখান থেকে ফুল প্যাকড হয়ে গেছে, মানে ফুল প্যাকড।
ফার্স্ট টাইম মানে ফুল আমেজ পাচ্ছি আর কি, মানে অ্যাকচুয়ালি ফুল আমেজ পাচ্ছি হচ্ছে আমাদের জেল ডাব্বা কাকে বলে, একে বলে অ্যাকচুয়াল জেল ডাব্বা। बैठो भाई, 3-4 आदमी है यहाँ। क्या चाहे? बाप रे, बाप रे बाप। ओए ओए भाई ओए बैठो ना यार, उठो उठो ए भाई हेलो उठ के बैठो ना ए भाई ओए उठ के बैठो ना এই হচ্ছে অ্যাকচুয়াল জেল আমেজ। সিরিয়াসলি যদি ক্যামেরাটা ঘুরে দেখায়, আরে মানুষ মানে যতদূর চোখ যাবে খালি মানুষ। আমাদের এইখানটা খালি এই স্পটটা বাদ भाई उठो ना यार। भाई जाइए यहाँ पे। आराम से बात करो, तो नहीं भाई आराम ही से बात कर रहा हूँ भाई। मालूम है, मैं देख लिया हमने, तुम कितने आराम से बात कर रहे हैं। हाँ एक है वो बाथरूम गया ये है ये आचे आचे एकदम आचे तो चार में बैठा भाई आराम से बैठ तुम गए तो बैठ जाएंगे तो बोल रहा होगा तुम दादाजी के देखिए अभी 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 एक काम करिए आप মানে গয়া আসতে মানে পুরোপুরি মানে ট্রেন মানে অবস্থা খারাপ। মানে প্রত্যেকটা এসে 4 জন করে সব মানে বসে আছে, উপরে 4 জন, নিচে 4 জন, নিচে 4 জন, হ্যাঁ নিচে 4 জনই আছে আপাতত, নিচে 4 জন। বিরাট এক্সপিরিয়েন্স। সকাল সকাল উঠে মানে এখন 6:30 বাজেনি, 6:20 হয়েছে। জিএলের এক্সপিরিয়েন্স টপ। ট্রেনে কিন্তু সত্যি বলতে এই গয়াতেই অ্যাকচুয়ালি ভিড় দেখতে পাওয়া মানে এখনো মতো ভিড় দেখিনি, এই ফার্স্ট টাইম গয়া ভিড় দেখলাম। শুধু ঘুম থেকে উঠেছি তো ক্যাচাল আর কি হচ্ছে, তো ঘুম থেকে উঠতেই ক্যাচাল ফ্রি। এখনো পর্যন্ত কিন্তু চায় ওঠেনি, চায় 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 ওঠেনি, জানি না কখন চা আবার উঠবে, আবার চায় 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 করবে। बहन जी चाय पियो, सुबह सुबह दिल से चाय एक बार। हाँ चाय गरम गरम लो बाबूजी, चाय पी के दूध चा आज अपन पास नहीं है, चाय अच्छा है, ठीक है लो बाबा चा ভালো दादा बेटा दे दी। अच्छा তো বলছি চা ভালো, তো সকাল সকাল দুধ চা ট্রাই করবো না, कहाँ दे दें? কারণ এমনি এতটা জার্নি হচ্ছে, हाँ चाय चाय দুধ চা लो दीदी। মানে বিনা হ্যাঁ, বাবু। বিনা দুধে যদি চা এই চা পাই, মানে লিকার চা লেমন টি যেটাকে বলে, সেটা चाय 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 চায়ের অপেক্ষা অনেকক্ষণ ধরেই আছে। কিন্তু কালকে রাত্রির থেকে বহুত চা উঠছিল, কিন্তু এখন এরপর মানে গয়ের পর কিন্তু সেরকম আর চা পাওয়া উঠছে না। हाँ चाय 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 খাবারের অভাব তো হওয়ার কথা নয়, चाय गरम गरम দেখা যাক
चाय गरम पियो भैया, चाय ये गद्दा ला चाय भाई, पी लेना खबर सुबह भाई। सुबह की चाय। आपको भी बोल रहा हूँ बढ़िया चाय, चाय बोलो भैया, चाय अच्छी लगे तो। এই এদের একটাই সমস্যা, এদের এই সমস্ত ট্রেনে আর কি থাকে, এদের এই একটা সমস্যা, বাজে সমস্যা, এটা এই ট্রেনে মানে ঝেয়াল ডাব্বাতে থাকে আর কি, এদের উৎপাত একটা। এই একজন উঠেছে, আপাতত একজন উঠেছে, জানি না এখন প্রয়াগরাজ পর্যন্ত কতজন উঠবে, দেখতে থাকুন, আমি দেখাতে থাকছি। সব হাতে যে আছে সব 50 টাকা করে নোট, মানে এমন নয় যে ছোটোখাটো কারোর থেকে নিয়েছে, সব 50 টাকা করে নোট, 50-100 ছাড়া কোনো নোটই নেই। कितने करके समोसा? कितने करके समोसा? 30 रुपए प्लेट, एक में 3। एक्चुअली समोसा नয়, এই সেই আলুর বন্ডা টাইপের, আলুর গোল গোল করিয়ে এদের আলুই আছে। সকাল সকাল এরকম তেলের জিনিস খাওয়া মানে রিক্সি হয়ে যাবে। এই এক জায়গাতেই বসে আছি, এই कौन का पेट लेगा बात सर मोर के इतना खाली गाड़ी में पसरा लिया गेटवा पे खाली पैसा। लाइव बाबू देख लाइव राजा उदा बिहान गला आप कितना सुता बता ठीक बुझाई के निकल जाता हमारे कहना था बेसी वाइनी बोले ये किंतु 2 টাকা করে पानी का बोतल अरे चना इनको भैया चना है समोसे समोसे आलू चॉप समोसे भैया बोला बाबा आ गया भैया এগ রাইস বিক্রি করছে। এগ রাইস হচ্ছে 70 টাকা করে, মানে একটা ডিম দিয়ে 70 টাকা করে, আর দুটো ডিম দিয়ে হলে কিন্তু 90 টাকা করে। খাবার দাবার মোটামুটি পাওয়া যাবে, খাবার দাবার করছে। ট্রেনটা বহুত লেট করে দিয়েছে, এখানে আমরা প্রায় 1 ঘন্টার বেশি দাঁড়িয়েছি, মানে মুঘলসরাই ঢোকার আগে, মানে দীনদয়াল উপাধ্যায় ঢোকার আগে প্রায় 1 ঘন্টার বেশি দাঁড়িয়েছি। এতক্ষণ আমাদের ওখানে পৌঁছে যাওয়ার কথা, মানে মাঝপথে পৌঁছে যাওয়ার কথা প্রয়াগরাজ। 10:45 মানে 11:15 বাজে। 11:15 মধ্যে আমরা এখনো পর্যন্ত দীনদয়ালে ঢুকিনি, জাস্ট ঢুকছি, কেবিনে এসছি, এইখানটাতে মেন লেট করলো। এখানে केक बिस्किट नमकीन चिप्स यार गलत बात है यार। आप अपना वीडियो बनाओ, अपना डालो, हम लोग का क्यों बना के डाल रहे हैं बात ये। অ্যাটলিস্ট মানে বসে বসে জিয়াল ডাব্বায় বসে কাপ ম্যাগি, আবার কি হলো? এটা চেকিং মানে
এটা নতুন আছে প্রসেস কোনো কিছু মানে আছে কি জেএলএ হয়তো হয়, আমরা জেএলএতে কোনোদিন জার্নি করিনি, সেটা কী করে বলবো সিস্টেম। যাই হোক, তো এই কাপ ম্যাগি অ্যাটলিস্ট খাবার পেলাম। এই হচ্ছে কাপ ম্যাগি। নুনটা কিন্তু কম, মানে টেস্ট করে যা দেখলাম নুনটা কম, কোয়ান্টিটি অনেকটাই, 50 টাকা করে দাম নিয়েছে। তো লাস্টে এটাই পেলাম স্টেশন থেকে, দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে। স্টেশনে অলরেডি আমাদের এই ট্রেন কিন্তু 2 ঘন্টা লেট, মানে দীনদয়ালের বাইরে 2 ঘন্টা লেট। মানে এখন অ্যাকচুয়ালি পৌঁছানোর কথা ছিল 12টায়, মানে 11টা বেজে 55 মিনিটে। তো আমাদের ট্রেন এখন দেখাচ্ছে এলাহাবাদ মানে প্রয়াগরাজে, আমাদের গন্তব্যে গিয়ে পৌঁছাবে হচ্ছে 1টা বেজে 50 মিনিটে, মানে 2 ঘন্টা লেট। যাই হোক, এই খাবার মানে প্রায় তো 12টাই বাজে, ব্রাঞ্চ বলা যায়, ব্রেকফাস্ট কাম লাঞ্চ মানে ব্রাঞ্চ এনজয় করছি। চলুন কমপ্লিট করে তারপর তাহলে ব্যাক করছি। প্রয়াগরাজ জংশন। আচ্ছা, ইনফরমেশনের জন্য বলে রাখি, আমরা আছি হচ্ছে এখন প্রয়াগরাজ জংশন, মানে আমাদের আজমের সুপারফাস্ট করে 2.5 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছালাম হচ্ছে প্রয়াগরাজ জংশনে। প্রয়াগরাজ জংশন হচ্ছে মিডিলে, সামনে আগে আমরা ফেলে এসেছি হচ্ছে প্রয়াগরাজ চৌকি, এরপর হচ্ছে প্রয়াগরাজ রামবাগ। তো আমরা দাঁড়িয়ে আছি প্রয়াগরাজ জংশনে। আর যারা প্রয়াগরাজ কুম্ভ মেলায় বা এই সঙ্গমে স্নান করতে আসছেন তারা কিন্তু সবথেকে বেস্ট কিন্তু প্রয়াগরাজ জংশনে এলেই, মানে আপনাদের জন্য সবথেকে বেস্ট হবে কিন্তু আপনারা যদি প্রয়াগরাজ জংশনে আসেন বা জংশনে নামেন, এবং মানে সবথেকে কাছে হবে। এখানে আমরা ট্রেন থেকে নামতেই আর কি সব শুধু সিটির আওয়াজ, খালি শুধু তাড়াতাড়ি এখান থেকে যান, এই স্পট থেকে যান, মানে আপনারা কুম্ভের পথে যান, যাতে এই স্টেশনে গ্যাদারিং না হয়। মানে স্টেশনে গ্যাদারিং করতে বারণ করছে, কারণ এখানে অনেকেই আছে যারা স্টেশনে গ্যাদারিং করছে, ভিড় করছে। পিছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আজমের সুপারফাস্ট, শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস, যে 2.5 ঘন্টা লেটে আমাদের এখানে পৌঁছিয়েছে। মানে এখানে আসার টাইম ছিল আমাদের 12টায়, আমরা এসে পৌঁছালাম হচ্ছে 3টে, মানে মোটামুটি 3 ঘন্টা রেট, অ্যাকচুয়ালি 2.5 ঘন্টা না, 3 ঘন্টা রেট। প্রচুর আওয়াজ হচ্ছে এখানে সিটিতে। তো আমি বাইরের দিকে বেরিয়ে আপনাদের সাথে কথা বলছি, কি কি রয়েছে, কিভাবে আপনারা যাবেন, রাস্তাটা দেখাচ্ছি কিভাবে যাবেন, এখান থেকে কিভাবে বেরোবেন এবং কত নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে আপনাদের সুবিধা হবে। এই হচ্ছে যাওয়ার রাস্তা, যেটা আপনারা যদি এই ফার্স্টের দিকে আসেন তাহলে আপনারা এটা দিয়ে ওইদিকে যেতে পারেন, সেটা দেখাচ্ছি রাস্তাটা। আর এইদিকে এসে লেগেছে হচ্ছে পরপরই হাওড়া যোধপুর এক্সপ্রেস, বিকানির যোধপুর এক্সপ্রেস 12307। এই সামনে 3টে আনরিজার্ভড, 3টে না 4টে আছে টোটাল আনরিজার্ভড কামরা, আর তারপর বাদবাকি স্লিপার দিয়ে এসি আছে। দেখা যাচ্ছে S1, S2, S3, S4 করে S7 পর্যন্ত আছে। আর এই হচ্ছে রাস্তা, যাওয়ার রাস্তা। একদিকে দাঁড়িয়ে আছে হচ্ছে শিয়ালদা আজমের, আর এই সাইডে দাঁড়িয়ে আছে হচ্ছে হাওড়া যোধপুর বিকানির। দুটোই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে। এরকমভাবে বেরোতে হবে এই সাইড দিয়ে, ওই দিক দিয়ে বেরোতে হবে। দেখছি বেরিয়ে মানে কোন দিকে বেরোনোটা যায় আর কোন দিক দিয়ে সহজ হয়, সেটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ইনফরমেশন দিতে চলেছি। এই হচ্ছে প্রয়াগরাজের বাইরেটা, এটা কিন্তু নতুন কনস্ট্রাকশানের বাইরেটা, মানে এটা দিয়ে কিন্তু এই সমস্ত কুম্ভের যে দর্শনার্থী তারা আসছে বা স্নান যাত্রী যারা আছে তারা আসছে। অ্যাকচুয়াল কিন্তু গেট কিন্তু এই সামনেরটা,
যারা মিডল যে এটা আছে ব্রিজটা আছে সেই ব্রিজটা যদি পার করেন তাহলে কিন্তু ওই মেন গেটটা পাবেন। যারা এই সামনেটা দিয়ে আসবেন তারা কিন্তু মেন গেটটা পাবেন না, একটু খালি ঘুরে খালি যেতে হবে, কিন্তু এদিকটা ভিড় হবে না, ওদিকটা পর্যন্ত ভিড় হবে। এই হচ্ছে মেন গেটটা, প্রয়াগরাজের যে মেন গেটটা। এখানে সবাই দাঁড়িয়ে আছে, জানি না কেন এখানে সব তো বসে আছে, হয়তো এখন ট্রেন না ওয়েট করছে, কিন্তু এখান থেকে সরিয়ে দেবে, এখানে কিন্তু কাউকে বসতে দেবে না, কিছুক্ষণের মধ্যেই সরিয়ে দেবে। এই হচ্ছে মেন গেট। আর এখানটা পার্কিং, বাইক পার্কিং করে রেখেছে, শুধু বাইকই কিন্তু এখানে আপাতত আছে যা দেখতে পাচ্ছি। আর এখানে একটা রেল কোচ রেস্টুরেন্ট আছে যেখানে মানে সব বড় বড় স্টেশনেই থাকে, যেটা রেল কোচ রেস্টুরেন্ট। রেল কোচ রেস্টুরেন্ট খুব সুন্দর সাজিয়েছে বাইরেটা, রেলের হচ্ছে রেল কোচ। আসতে হবে, মানে আসতে আপনাদের এই মেন গেটটাতেই হবে। এবার মেন গেটটা থেকে এসে আপনি পুলিশদেরকে বা কাউকে জিজ্ঞাসা করতে পারেন, তাও আমি দেখিয়ে দিচ্ছি। শুধু জাস্ট বাঁ দিকে যাবেন, যেদিকে যাবে এই যে রেন্টের যে এই যে গাড়িগুলো রেন্ট নেওয়ার জন্য আছে, ওটা থেকে বাঁ দিকে ঘুরে যাবেন। এই যে রাস্তাটা যেটা ঢুকে যাচ্ছে, এই যে বাঁ দিকটা, এদিকটা ঢুকবেন যেদিকে মানুষগুলো যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি আপনাকে কিছু বুঝতে হবে না, জনস্রোতই আপনাকে বুঝিয়ে দেবে। এখন দুপুর বলে একটু কম আছে জনস্রোতটা, তবে এটা মেন তো নয় জায়গাটা, বা মেন এক্সপ্রেসও না। মেন এক্সপ্রেস কিন্তু নেতাজি এক্সপ্রেস, যেটা আমাদের হাওড়া স্টেশন থেকে ছেড়ে আছে। এটাতে কিন্তু সব থেকে বেশি স্থানযাত্রী থাকে। এই যে সামনেটা থেকে বেরোনোর পর এই অনেক এখানে টোটো অটো সব কিছু পেয়ে যাবেন। এখানে সামনে অনেক টোটো অটো পেয়ে যাবেন, যারা অনেক টাকা কিন্তু ভাড়া বলবে, অনেক টাকা ভাড়া বলবে। আমি বলবো টোটোয় যাবেন না, অটোয় আসবেন। অটোয় আপনার ওই 25 থেকে 30 টাকা করে পার পার্সন ভাড়া দেবেন, সঙ্গম ঘাট পর্যন্ত ছেড়ে দেবেন। মানে সঙ্গম ঘাটের জাস্ট 2 কিলোমিটার আগে পর্যন্ত আপনাদেরকে ছেড়ে দেবে। আপনারা সেখান থেকে ওই 2-1 কিলোমিটার আপনাদের হাঁটতেই হবে, এটা পরিষ্কার কথা। স্টেশন থেকে বেরিয়ে এদিকে আসবেন মেন রোডের দিকে, ওখান থেকে আপনাদের সব ডিরেকশন দেওয়া আছে, পুলিশদেরকে জিজ্ঞাসা করবেন, মেন রোড পর্যন্ত আসবেন। মেন রোড থেকে আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন, টোটো বা অটো ধরে সঙ্গম পর্যন্ত যেতে পারবেন। আর হোটেল কোথায় নেবেন, হোটেল আপনারা এখানেও পাবেন, আর হোটেল আপনারা সঙ্গমেও পাবেন, কিন্তু সঙ্গমে একটু বেশি চাপ, কিন্তু এখানে একটু চাপটা কম, তো এখানে রেটটাও একটু কম হতে পারে। এই হচ্ছে যেখানে আমাদেরকে নামালো, এই চকটাতে, মানে আমাদের অটো এই চকটাতে নামিয়ে দিল। এখানে দেখা যাচ্ছে সোজা হচ্ছে সঙ্গম, আর রাইট সাইডে হচ্ছে রামবাগ, মানে প্রয়াগরাজ রামবাগ স্টেশন, যেটা আমরা আসিনি কিন্তু, মানে পরের স্টেশনটা রামবাগ। আর এই যে যারা স্নানযাত্রী যারা ফিরছে, তারা কিন্তু এরা ফিরছে, মানে সঙ্গম থেকে ফিরছে, আর আমরা যাচ্ছি হচ্ছে সঙ্গমে। আর এইদিকে হচ্ছে প্রয়াগরাজ স্টেশন, প্রয়াগরাজ জংশন, আর এইদিকে হচ্ছে রামবাগ জংশন। এই হচ্ছে রাস্তা, এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার হাঁটা পথ, 3 থেকে 3.5 কিলোমিটার হাঁটা পথ সঙ্গম পর্যন্ত। এখানে কিন্তু আরেকটু মানে প্রায় আরও 800-850 কিলোমিটার মানে মিটার মতন গাড়ি ঢুকতে দিত, কিন্তু এখন যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু এখন গাড়ি এখান দিয়েও ঢুকতে দিচ্ছে না। সমস্ত যত দেখতে পাচ্ছেন সব কিন্তু 2-1টা বাইক ঢুকতে দিচ্ছে, আর যা আছে সব কিন্তু হেঁটে। এখানে নিলাম হচ্ছে একটা বেড পকোড়া। এখানে দাঁড়িয়ে চা, আর মহাদেব, সবাই ছুটছে সঙ্গমের দিকে, পিছন দিকেই সঙ্গম। আমরা করে একটা টলি ভাড়া করেছি, মানে এই যে ভাইরাল টলি, এই যে আউটসাইড, এই হচ্ছে টলি, মানে কম দামের হচ্ছে উবের, কম দামের উবের। আমরা কতই বুক করি সেটা বলছি, কম দামের উবের। ধরে থাকতে খুব অসুবিধা হচ্ছে, আমি বাদ বাকিটা নেবে দেখাচ্ছি আপনাদের। আমরা টোটাল 7 জন আছি এখানে একটা ভ্যানেতে, মানে যাওয়া বাক করে বসে আছি, দেখাচ্ছি কিরকম হবে। এই হচ্ছে চকটা, মানে সঙ্গমের চক। এখান থেকে হ্যাঁ हो गया थैंक यू हम कह रहे हैं हम लोग भी यही इलाहाबाद, बाहर से लोग आए ठगोगे, बदनामी कराओगे यहाँ। अच्छा थैंक यू, अच्छा थैंक यू हमने कहा जो हम पुट कर देते। আচ্ছা থ্যাংক ইউ। আর সামনে কিন্তু এটা ভাববেন না যে কুয়াশা,
এটা কুয়াশার জন্য হচ্ছে না, আপনারা ফোনের এতে দেখছেন বলে তাই, কিন্তু আমি এটা দেখে বোঝা যাচ্ছে এটা ধুলো উঠছে, এটা কিন্তু ধুলো উঠছে। তো একটা করে রুমাল বা মাস্ক, আমি তো মাস্ক আনতে ভুলে গেছি, তো পরে রয়েছে রুমাল। তো রুমাল কিন্তু নিজের মানে মুখে নাকটা চেপে যাবেন, কারণ জনস্রোত থাকবেই, তা জনস্রোতের জন্যই এত ধুলো উঠছে। তো তার জন্য প্রোটেকশান কিন্তু নিয়েই আসবেন, আগেই বলে দিচ্ছি। আর এই হইল ওভারঅল চকটা, যেটাকে বলে এটা হচ্ছে সঙ্গম চক। এলাম আমরা কিভাবে দেখালাম ওইভাবে হয়তো যাবো, আর বাদ বাকিটা এটা। এই হচ্ছে অবস্থা। এটা কিন্তু আবারও বলছি, এটা কিন্তু কোনো কুয়াশা নয়, এটা পুরো ধুলো, এটাই জনস্রোতের ধুলো। মানে এখান থেকে কিন্তু এখনো সঙ্গম টাইম লাগবে, তার সত্ত্বেও এত ধুলো। আর শুধু যেদিকে দেখতে পাচ্ছি খালি মানুষের মাথা। নিজের প্রোটেকশন নিয়ে নিয়েছি, রুমাল বেঁধে নিয়েছি। আপনারা যখন আসবেন তখন কিন্তু এইভাবেই আসবেন। প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো। ভাবুন তাহলে সকালে কি অবস্থা হবে। আরে বাপরে, এখানটা তো আমরা এই যে চকিটা দেখালাম, এখানে প্রচণ্ড ধুলো। মাস্ক কিন্তু সবসময় নিয়ে আসবেন, যদি মাস্ক না নিয়ে আসবেন রুমাল বা কোনো মোটা কাপড় ইউজ করবেন। আমরা তো এখানে শুধু আপনাদেরকে দেখাতেই এসেছিলাম, দেখানো হয়ে গেছে। এই হচ্ছে গেট পিছনে, ওখান থেকে সঙ্গম। কিন্তু আজকে ওই ভিড় ঠেলে যাওয়ার কোনো মানেই হয় না। তো আমরা ফিরছি হচ্ছে হোটেলের দিকে। এমনি সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা বাজে, এখন পুরো ডট 6টা বাজে। এখানে কিন্তু ঠান্ডা কিন্তু ভালোই আছে, আগেই বলে দিচ্ছি ঠান্ডা কিন্তু ভালোই আছে। এখানে এলে কিন্তু জ্যাকেট নিয়ে আসবেন, মোটা জ্যাকেট, জ্যাকেট ছাড়া আসবেন না। আর মাস্ট। তো আমরা যাচ্ছি এখন হোটেলে। আমরা যে হোটেলে থাকছি সব কিছু কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। কত কি রেট, সব থেকে চিপ রেটে থাকছি, ভালো হোটেল। এই এখানে কিন্তু বেশি কথা বলতেও সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে প্রচণ্ড ধুলো, নাক মুখ ঢাকা, তার মধ্যে কথা বলতে একটু অসুবিধাই হচ্ছে। কালকে কিন্তু এইখানে বিপত্তিটা ঘটেছিল, সেটা সবাই জানেন। সেখানে উপস্থিত হয়েছি আজকে আপনাদের জন্য। চলুন বাকিটা দেখাতে চলেছি। কিন্তু আজকে আমরা কিন্তু সঙ্গমে যাচ্ছি না, কারণ সামনে যা দেখতে পাচ্ছেন, এই যে সামনে পিছনটা আমার পুরোপুরি কিন্তু ভিড়, মানে প্রচুর মানুষ। আর এই জনস্রোতকে ঠেলে সামনে যাওয়ার কোনো মানেই এখন হয় না। যা হবে কালকেই আমরা স্নান করব যেহেতু, তো আমরা কালকেই কিন্তু অ্যাকচুয়ালি যাব। তো আমরা এখন যাচ্ছি না, মানে ভাবুন সন্ধেবেলা, ঠিক সন্ধেবেলা এতটা ভিড়, তাহলে ভাবুন যে সকালবেলার যে স্নানের সময়, সেই সময় ঠিক কতটা ভিড় থাকে এখানটা। তো আমরা ফিরছি, দেখি এখান থেকে হোটেল যেতে হবে স্টেশনের দিকে। পারলে আপনারা কিন্তু আমার মতো স্টেশনের দিকেই নেবেন, আমি যে হোটেলে আছি সেটাতেই থাকতে বলছি না, পারলে স্টেশনের দিকেই নেবেন, তাতে আপনাদের কস্ট অনেকটা বেঁচে যাবে। যদি সঙ্গমে আসতেই হয় আপনাদের 30 টাকাই খালি ভাড়া দিতে হবে, এর থেকে তো বেশি ভাড়া দিতে হবে না। তো আমার মনে হয় ওই দিকে থাকাটাই বেশি বেটার। এখানে রুম কিন্তু সেরকম ভালো নয়, টেন্টে থাকার অনেক অসুবিধা আছে, সেটা আপনারা ভাবছেন না ঠিকই, অনেক অসুবিধা আছে। কিছু অসুবিধা আছে, সেগুলো আমি দেখালাম না বা বললাম না, আছে অনেক। আর এখানে যে রুমগুলো আছে সেই রুমগুলো কিন্তু অতটা ভালো নয় কাছাকাছির মধ্যে। তো রুম কিন্তু যদি নিতে হয় তো স্টেশনের দিকেই রুমটা নিতে পারেন, রুমটা ভালো পাবেন, একটু কম রেটেও পাবেন। আমরা যে রুমটা নিয়েছি অনেক চিপ রেটে আমরা রুমটা নিয়েছি। তো সেটা দেখাবো, সেই ডিটেলসও আমি দিয়ে দেবো, চাইলে আপনারা ফোন করে বুক করতে পারেন বা এখানে এসেও বুক করতে পারেন। কালকে ভিডিও স্টার্ট করতে চলেছি। কালকে কিন্তু দেখাতে চলেছি হচ্ছে আমাদের মহাকুম্ভের বা মহাসঙ্গমের, ত্রিবেণী সঙ্গমের সেই অমৃত স্নান বা পুণ্যস্নান যাকে বলা হয়। এবার কুম্ভ কি, মহাকুম্ভ কি, পুণ্যকুম্ভ কি, অর্ধকুম্ভ কি, সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতেই আপনাদেরকে বলবো। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে কিন্তু রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন, একটা জিনিস, একটা ট্রিক্স দিচ্ছি। ওই কথায় আছে না, কুম্ভে এসে হারিয়ে যাওয়ার গল্প একটা,
গ্রুপে হারিয়ে যাওয়ার। তো সেটা থেকে এড়াতে গেলে যে কী ব্যবস্থা নিতে হবে আপনাদেরকে, সেটা আমার পরিকল্পনা, অ্যাকচুয়ালি আপনাদের যে কী পরিকল্পনা নিতে হবে তার জন্য সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, মানে একটা শাড়ি মাফলার যা আছে সব কিছুকে লম্বা করে একটা দড়ি মতন করে নিয়েছে, আর সেটাকে ধরেই ওদের গ্রুপটা চলছে। ইউনিক না? মানে এই যে পুরো গ্রুপটা কিন্তু ওই মাফলার শাড়ি ওই লম্বা করে দিয়ে ওটাতেই চলছে। ভালো আইডিয়া, কিন্তু যারা গ্রুপে আসছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, বয়স্ক আছে বলে ওটা করেছে। তো ওই ব্যাপারটা আর হবে না যে কুম্ভে হারিয়ে গেছে, 7-8 বছর পর তাকে পাওয়া গেছে, তাই কিপ ইট মাইন্ড, এটা মাথায় রাখবেন যারা গ্রুপে আসছেন এই আইডিয়াটা। চানা মশলা মানে উত্তরপ্রদেশের চানা মশলা, আর ওপর দিয়ে যাচ্ছে হচ্ছে ট্রেন। এই ট্রেনটা কোথায় যাচ্ছে জানেন? এটা হচ্ছে রামবাগ স্টেশনে যাচ্ছে, মানে প্রয়াগরাজ রামবাগে। আর হাতে আমার হচ্ছে চানা মশলা। এখন প্রায় সন্ধে, তো সন্ধ্যেতে এখন আমরা ঢুকলাম হচ্ছে আমাদের হোটেল। এটা কিন্তু হোটেলের ওপরটা, আমরা কিন্তু ওপরে হোটেল নিয়েছি। এই হচ্ছে আমাদের রুমটা কত কি সেটা বলছি, আগে রুমটা ভেতর থেকে দেখায় আপনাদের। এই হচ্ছে রুম, ডিলাক্স ক্যাটাগরির রুম। একটা বড় কিং সাইজ বেড আছে, একটা কাবার্ড আছে, কাবার্ডে আমাদের জিনিসপত্র আছে, এসি তো আছে, এসি যদিও কোনো প্রয়োজন নেই, প্রচণ্ড ঠান্ডা। এখানে ওই চায় সামগ্রী, ইলেকট্রিক কেটেল, এই সমস্ত ধরে চেয়ার আছে, একটা বিগ সাইজ মিরর আছে, এলইডি একটা টিভি আছে, সাথে যেরকম থাকে একটা জিনিস স্লিপার রয়েছে, বাথরুম মানে বাথ স্লিপার রয়েছে। আর এই সাইডে একটা টেলিফোন রয়েছে, যেটা আপনারা রিসেপশনে ফোন করতে পারেন। আর ওপরটা কিন্তু ফল সিলিং করা আছে পুরোপুরি। গলাটা বসে গেছে একটু ঠান্ডা লাগার কারণে, যদি আমাকে এনার্জি বাঁচাতে হবে, কারণ কালকে চালু হবে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মহাকুম্ভের পবিত্র বা পূর্ণ অমৃত স্নান। তো এই ছিল হচ্ছে রুমের কস্ট কিন্তু সত্যি কম। আমরা টোটাল 7 জন আছি এবং আমরা 2টো রুম নিয়েছি। 2টো রুমের কস্ট পড়েছে আমাদের টোটাল 7,000 টাকা, 7,000, মানে পার পার্সন 1000। অনেক চিপ রেট এই মার্কেটে, এই জায়গাতে অনেক চিপ রেট। হোটেলের নাম হচ্ছে ব্লু মুন ডিলাক্স, পিভিআর সিনেমা হলের কাছাকাছি। তো আপনারা চাইলে এটা বুক করতে পারেন, অফলাইন বা অনলাইন সব জায়গাতেই পেয়ে যাবেন। আর আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারে ফোন করে আপনারা বুক করতে পারেন বা আপনারা অনলাইনেও বুক করতে পারেন। এই ছিল টোটাল রুম ট্যুর। রুম কিন্তু অত্যন্ত ভালো, 1000 টাকার হিসেবে পারফেক্ট রুম। এই জায়গায় পারফেক্ট রুম। যারা আসতে চলেছেন আগামী দিনে কুম্ভের জন্য, আমি তাদেরকে রেকমেন্ড করব এই ব্লু মুন ডিলাক্সে থাকার জন্য 1000 টাকার বিনিময়ে। আমরা অনেকজন আছি, বাট আপনারা যদি রুমটা যদি সিঙ্গেল নেন কাপলদের জন্য, এটা আপনার ওই 2200-র কাছাকাছি পড়বে, তো 1100 টাকার কাছাকাছি সামথিং কিছু পড়বে। তো এই ছিল রুম, এই ছিল ডিটেলস। আপাতত এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা। তো এই পর্যন্ত যদি আপনি দেখে থাকেন, একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন এবং সাথে একটা সাবস্ক্রাইব করে দেবেন অবভিয়াসলি। আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নেক্সট যে কুম্ভ স্নানের ভিডিওটা আসতে চলেছে সেটা যেন ফার্স্ট আপনার মোবাইলে নোটিফিকেশানটা আসে। তার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন, সাথে অল বাটনটা। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, জাস্ট কিছুক্ষণের অপেক্ষা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সত্যি কুম্ভে কিন্তু একবার আসবেন।